হ্যাঁ রে মামুন, ঠিক আছে মাখাটা? রিক্তার বলা কথা একটু রেগেই বলল সোহিনী। পাগল তুই, সামান্য আলু মাখা সেটাও ভালো খারাপ? পাশে বসে বিজু হেসে ফেলল। হ্যাঁ, তোর মায়ের এটা একটা রোগ বুঝলি, যা রান্না করবে সেটাই জিজ্ঞেস করবে ভালো হয়েছে। সেদিন ডাল সেদ্ধ, সেটাও জিজ্ঞেস করছে। বলতে বলতে হেসে ফেলল বিজু। সেই হাসিটা যে ব্যঙ্গের হাসি, সেটা 13 বছরের মামুনও বুঝেছে। রিজুর ব্যঙ্গ থেকে হনহন করে রান্নাঘরে চলে গেল রিক্তা। বাবা আর মেয়ে একদম এক ধাঁচে গড়া। গপ গপ করে খাচ্ছে, অথচ ভালো হয়েছে সেটা বলতেও যেন গায়ে জ্বালা ধরে। হতে পারে আলু সেদ্ধ, কিন্তু সেটাও তো কত যত্ন করে মাখে রিক্তা। শুকনো লঙ্কাগুলো করকরে করে ভেজে, পেঁয়াজ ভেজে, তাতে একটু ভাজা মশলা আর একটু নুন, তাতে তেঁতুল গোলা জল একটু ওপর থেকে ছিটিয়ে দেয়। টক ঝাল মিষ্টি আলু মাখা। এইটুকু না করলে হয় নাকি? স্কুল অফিস যাওয়ার সময় ওই এক পদ দিয়েই খাইয়ে পাঠায়। সেটা একটু স্বাদ মতো না হলে হয় নাকি? তৃপ্তি করে খাচ্ছে বলেই তো জিজ্ঞেস করলুম। অথচ বিজুকে দেখো, বিয়ে 16 বছর পরেও এই ছোট্ট জিনিসটুকু, মানে এই প্রশংসাটুকুও করতে শিখলো না। বড্ড খারাপ লাগে রিক্তার। কি আছে আর ওই সংসার থেকে পাওয়ার? উচ্চ মাধ্যমিক দিয়েই বিয়ে, নাচতে ভালোবাসতো, সেটা নাকি ধিঙ্গিপনা। তাই সেটাও বাদ। মাঝে কিছুদিন গান গেয়েছিল, সেটাও খারাপ গাইতো না রিক্তা। কিন্তু হলে আর কি হবে, রায়বাড়ির একমাত্র বউ, তার সময় কোথায় নাচ গান করার। প্রথম দিনই সুলতা দেবী, মানে রিক্তার শাশুড়ি, বলে দিলেন, শোনো, নিজের মতো গুছিয়ে সংসার করো, আমাকে অত ডাকার দরকার নেই। এর মানে যে ওনার বাড়ি তীর্থে চলে যাওয়া, সেটাই বা কি করে বুঝবে রিক্তা। টানা 3 বছর পর ফিরলেন। তখন রিক্তা 7 মাসের প্রেগন্যান্সি। আর সংসার থেকে একবার খেয়ে হারিয়ে গেলে আর সেই তাল ফেরে না। আজও ফেরেনি, আর ফিরবেই বা কি। মাঝে মাঝে বেরিয়ে যায় তীর্থে। ওই কাশিতে নাকি কোনো এক আশ্রমে ওনার নাকি খুব শান্তি লাগে। গ্যাসে তখন সুজির উপমাটা বসানো। সুলতা দেবীকেও এটাই দেবে। মুড়িটা ফুরিয়ে গেছে, কিন্তু যদি না খায় এটাও ভাবছে। বারবার করে খুন্তি নাড়ছে রিক্তা, যাতে নিচ থেকে ধরে না যায়। আজ একটু অন্যরকম ভাবে বানিয়েছে উপমাটা। একটা মশলা বানিয়েছে। কারি পাতা আর সর্ষেটা শুকনো কড়াইয়ে ভেজে গুঁড়ো করে নিয়েছে। এগুলো মুখে পড়লে বড্ড বাজে লাগে। মা, আসলাম। মামনের গলা পেয়ে বেরিয়ে এলো রিক্তা। বিজুও তৈরি। ঠিক আছে, সাবধানে যেও, খুব ভালো করে পরীক্ষা দাও, সব ভালো হবে। মেয়ে আর বর বেরিয়ে যেতেই রিক্তার আবার একা লাগলো। এই তো দুটো কথা, এই কথাটুকু বলতে তো আর টাকা লাগে না। মা, আলু মাখাটা আজ ফাটাফাটি হয়েছে, ব্যাস এটুকু বললেই তো খুশি হয়ে যায় রিক্তা। এই সংসারে থেকে তো এইটুকুই পাওয়া। দোষ, বলে দরজা আটকে রান্নাঘরে এলো। উপমাটা দারুণ গন্ধ বেরিয়েছে। ওপর দিয়ে 1 চামচ ঘি আর বাদাম ছড়িয়ে ঢেকে দিল। কিছুক্ষণ ঢাকা থাকে, এতে গন্ধগুলো মিশবে। ততক্ষণে টেবিল পরিষ্কার করে এসে দুপুরে রান্না জোগাড় করে নিল খানিকটা। আজ ইচ্ছে আছে কাসুন্দি দিয়ে উচ্ছে ভাজবে, সঙ্গে আমড়া দিয়ে টক ডাল আর মাছ। ফ্রিজে পাবদা মাছ আছে। আজ পাবদাকে সর্ষে পোস্ত দিয়ে মেখে কাঁচা সর্ষের তেলে ঢেলে টিফিন বক্সে করে ভাপে বসিয়ে দেবে। নরম মাছ, একটু সাবধানে করতে হবে। রিক্তার রান্না করতে বেশ ভালো লাগে। আসলে ও যে খেতেও খুব ভালোবাসে, কিন্তু যাদের জন্য করে তাদের থেকেই সাড়া পায় না। দরকার নেই, ও নিজে রাঁধবে, নিজে খাবে। প্লেটে ভরে সুজির উপমা নিয়ে ঢুকলো রিক্তা শাশুড়ির ঘরে। উনি এসে থেকেই ওই এক খাবার খেয়ে যান, দুধ মুড়ি কলা। দুপুরে চাল ডাল সেদ্ধ, আর রাতে দুধ রুটি। তাই এর থেকে কোনো আশা নেই রিক্তার। আজ আবার এত ঝক্কির খাবার? সুলতা দেবী বলতেই রিক্তা বলল, খাও তো, আজ একটু রুচি বদলাও। প্লেটটা হাতে দিয়েই চলে গেল রিক্তা। নিজেও প্লেটে সাজিয়ে নিল উপমা। মুখে দিয়েই চোখ বুজে ফেলল। অপূর্ব স্বাদ। কিন্তু
তাও নিজের প্রশংসার সুখ পাওয়া যায় না। কেউ যদি একটু ভালো বলতো। বাড়িতে দেখে এসেছে মা যাই রান্না করতো বাবা সার্টিফিকেট দিত, ভালো হলে ভালো, খারাপ হলেও বলতো। রিক্তারা 2 বোন, ওদেরকেও শিখিয়েছিল যে যে কাজটা করে তার প্রশংসা করতে হয়, তার সম্পর্কে 2টো কথা বলতে হয়, তবেই তো সে উৎসাহ পাবে। না হলে 365 দিন একই কাজ করতে করতে হাঁপিয়ে যাবে যে সে। সেই শিক্ষা থেকেই তো এখনো মামুন একটা নামটা মুখস্থ করে দিলেও ভেরি গুড বলে রিক্তা। বিজুর কোনো অফিসের সাকসেস, সেখানেও প্রশংসা করে রিক্তা, কিন্তু ওর জন্য একটা ভালো শব্দও কেউ বলে না। নাক টানল রিক্তা। এই এক স্বভাব, এত আবেগ যে শরীরের কোন অংশে লুকোনো থাকে। রিক্তা, কি দারুণ খেলাম আজ, কতদিন পর সুজির উপমা খেলাম, আজকাল তো অম্বলের ভয়ে খাই না। রিক্তা তাকিয়ে দেখল সামনে সুলতা দেবী দাঁড়িয়ে, চোখে মুখে অদ্ভুত তৃপ্তি। মনটা ভালো হয়ে গেল, উঠে দাঁড়িয়ে বলল, ভালো খেলে মা। বাচ্চাদের মতো মাথা নাড়লেন সুলতা দেবী। তাড়াতাড়ি রান্নাঘরে ছুটল রিক্তা। যাওয়ার সময় বলে গেল, যাও গান শুনতে থাকো, দুপুরে আজ দারুণ রান্না খাওয়াবো তোমাকে। না না, হজম করতে পারবো না এত কিছু। সুলতা দেবী না করলেও শুনল না রিক্তা। ও বোধহয় পেয়ে গেছে ওর রান্না করার রসদ। এই মানুষটাকে কিছুতেই আর যেতে দেবে না, রান্না দিয়ে আটকে দেবে। তাড়াতাড়ি পাবদাগুলো মশলায় ডুবিয়ে দিল। মনটা ফুরফুর হয়ে গেল। এতদিনে মনে হচ্ছে রিক্তার আরেকটা পরিচয় হলো, রাঁধুনি। সংসার শুধু দায়িত্বে টিকে থাকে না, টিকে থাকে 2টো ভালো কথা, একটু খেয়াল আর এক চিলতে প্রশংসায়। যে সংসারে পরিশ্রমের কদর থাকে সেখানে ভালোবাসাও নিজের রাস্তা খুঁজে নেয়। শেষ হলো আজকের গল্প প্রশংসা। কলমে অনিন্দিতা মুখার্জি সাহা।